সেখানে কয়েকজন ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে না, তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে। সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি উঠে আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্ত নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি একটি হঠকারী সিদ্ধান্ত। আজকে বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে ছাত্র রাজনীতি যুক্ত, ছাত্রলীগ যুক্ত। 52-এর ভাষা আন্দোলন, 66-র গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচনের পরে আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠন এবং এরশাদ এবং জিয়া যখন আমাদের গণতন্ত্রের পায়ে শিকল করিয়েছিল, গণতন্ত্রকে বন্দী করেছিল, সেই বন্দী গণতন্ত্রকে মুক্ত করার লক্ষ্যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি অবদান রেখেছে। কিন্তু আমি অবাক বিস্ময়ে দেখি যে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সবসময় ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতি থেকে অনেক দেশ বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে এবং যারা দেশকে নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে, সরকারের নেতৃত্ব দিয়েছে এবং দিচ্ছে। সেখানে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় এবং ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আবার সেখানে আন্দোলনও হয়। সেখানে কয়েকজন ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে না, তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে। সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি উঠে আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্ত নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি একটি হঠকারী সিদ্ধান্ত। অবশ্যই আদালত রায় দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সেই আদেশ তারা বাতিল করেছে, সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে। তবে ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, হিংসা বিদ্বেষের রাজনীতি যেন সেখানে না ঢুকে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন রাজনীতির চর্চাও যেন সেখানে না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। তবে অবশ্যই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি, নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন। ছাত্র রাজনীতির মাধ্যমেই ভবিষ্যতের নেতা তৈরি হয়। আমি 15 বছর বয়স থেকে ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের পিছনের সারির কর্মী, ক্লাস 10-এ পড়ার সময়, এবং আমার 16 বছর বয়সে আমি ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক করেছি। আমার তো পড়াশোনায় ছেদ পড়েনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জোর করে বিদেশ পাঠিয়েছিলেন। আমি পড়াশোনা আল্লাহর রহমতে অনেক করতে পেরেছি। লেখাপড়া কতটুকু জানি সেটা জানি না, তবে ডিগ্রি আমার কম নেই, 3টি বিষয়ে মাস্টার্স, 1টি পিএইচডি, সুতরাং লেখাপড়া আমার কম নেই। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা করি। তো ছাত্র রাজনীতি করতে গিয়ে তো আমার লেখাপড়া নষ্ট হয়নি।